আসসালামু আলাইকুম। সবাইকে টিপস অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা যারা প্রোগ্রামিং কাজ করি, তো মূলত কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। আর প্রবলেম ফেস করার কারণে আমি কি করি, এই প্রবলেমগুলো সলভ করার পরে ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো শেয়ার করুন, লাইক, কমেন্ট করবেন। ঠিক আছে? কারণ এই প্রবলেমগুলো কেউ না কেউ ফেস করে। ঠিক আছে? যেকোনো প্রবলেম ফেস করবেন, হয় গুগলে নয় ইউটিউবে। ঠিক আছে? ইউটিউবে সার্চ করলে তো ভিডিওগুলো পেয়ে যাবেন, আর গুগলে সার্চ করলে তো কোন সময় সলভ করতে এ দেরি হয়ে যায়। তো আপনারা ভিডিওগুলা মনোযোগ সহকারে লাস্ট ফার্স্ট দেখেন যে কিভাবে আমি কাজ করতেছি। মূলত আজকের যে প্রবলেমটা সেটা হচ্ছে, আমরা যখন ডাটাবেজ ক্রিয়েট করতে যাই, হয়তো ডাটাবেজে একটা এরর আসে, সেটা হচ্ছে আ এই তো জাস্ট ওয়েট, এই যে এলিমেন্ট ডাটাবেজ কোয়েরি এক্সেপশন, ঠিক আছে? তো এইরকম প্রবলেম, এই ডাটাবেজ কোয়েরি এক্সেপশন, ডাটাবেজ রিলেটেড যতগুলো মানে এরর আসবে সেগুলো হচ্ছে এলিমিনেট ডাটাবেজ কোয়েরি এক্সেপশন, ঠিক আছে? কিন্তু বাট আমাদের মূল এররটা হচ্ছে এটা, যেমন এসকিউএল স্টেট হচ্ছে যে সিনট্যাক্স এরর, অ্যাক্সেস ভায়োলেশন। এখানে বলছে যে ফ্লোটের ক্ষেত্রে এমডি, ডাবল এর ক্ষেত্রে এমডি এবং ডেসিমাল এর ক্ষেত্রে যে এমডি মাস্ট বি আমরা কিন্তু যদি এররটা ভালো করে যদি পড়ি, তাহলে কিন্তু আমাদের এই আ যেকোনো প্রবলেম আমরা সলভ করতে পারি। কিন্তু আমরা একটা এররটা না পড়ে ভালো মতো পড়ে হতাশ হয়ে যাই। ঠিক আছে? তো এট ফার্স্ট আমাদের এররটা কি আসছে সেটা দেখতে হবে। দেখার পরে যদি বুঝতে না পারি, তাহলে গুগলে সার্চ করতে হবে। গুগলে না বুঝতে পারলে তেমন টিউটোরিয়াল দেখতে হবে। তো কোথাও না কোথাও সলিউশন আছে কিন্তু। এই প্রবলেম আমি যখন আজকে ফেস করতেছি, আরো হয়তো ৫-৭ বছর বা প্রোগ্রামিং শুরু হওয়ার পর থেকে কেউ না কেউ ফেস করছে। তো সুতরাং হাজার রকম ধরনের সলিউশন আছে। আপনি যখন এটা লিখে গুগলে সার্চ করবেন, দেখেন অনেক ধরনের লিঙ্ক আসবে। আ দেখেন এই যে দেখেন, আমি এখানে যখন গুগলে লিখে এটা লিখে সার্চ করছি, দেখেন অনেকগুলা আসে। তো আপনি যেকোনো একটা দেখে এই ট্রাই করে দেখবেন যে কোনটা আপনার ইয়ের সাথে যাচ্ছে। তো এখানে মূলত যে প্রবলেমটা যেটা বলছে সেটা হচ্ছে, আমি এই যে আমার হচ্ছে মাইগ্রেশন টেবিল এটা, আমি যখন টেবিলটা মাইগ্রেট করতে যাচ্ছি, মানে ক্রিয়েট করতে যাচ্ছি, তখন আমার এই এররটা আসে। আমার এটা হচ্ছে টেবিল এর মাইগ্রেশন ফাইলটা। তো আ মূলত আমার এখানে error যেটা সেটা হচ্ছে, আমার এখানে আমি যদি ভালো করে একটু পড়ি, তো এখানে must be এই এ greater than or equal মানে D, এখানে D টা অবশ্যই, D এর মানটা অবশ্যই, আমি যে মানটা নেব সেটা অবশ্যই M এর M M এটার থেকে হয় সমান হবে, নাহলে M এর মান বড় হতে হবে। ঠিক আছে? তো আমার মূলত আমি দেখেন এখানে M এর মানটা ছোট দিছি আর D এর মানটা বড় দিয়ে ফেলছি, যার কারণে আমার এই error। তো আমি এখানে ওকে, আমি এখানে এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি যখন কোডটা মাইগ্রেট করব, তখন দেখেন আমি মাইগ্রেট করার পরে আমার এই যে দেখেন, মাইগ্রেট করার পর সাথে, সাথে আমার কি হয়ে গেছে, ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রবলেমটা কোথায় ছিল, কি কারণে ছিল। আ এই যে মোট কথা, আপনি এ এই এলিমিনেট ডাটাবেস কোয়েরি এক্সপ্রেশন লিখে সার্চ দিলে কিন্তু আমরা অনেক ধরনের সলিউশন আসবে। সেটা হচ্ছে অনেক ধরনের প্রবলেম এরর আপনার কাছে শো হবে। বাট আপনি কিন্তু যেই স্পেসিফিক যে প্রবলেমটা ফাইন্ড আউট করতে চাচ্ছেন, সেটা করতে হলে আপনাকে অবশ্যই পুরো এররটা কপি করে নেটে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করবেন, চলে আসবে। ঠিক আছে? তো মূলত হচ্ছে এই যে শুধু এটা লিখলে হবে না। কারণ ডাটাবেস রিলেটেড যতগুলো মানে এরর আসবে, সেগুলো কিন্তু এলিমেন্ট ডাটাবেস কোয়েরি এক্সেপশন এরকম দেখাবে। ডাটাবেস কলাম বা ভ্যালু রিলেটেড বা স্ট্রিং বা এই রিলেটেড যতগুলো তো ভিউয়ার্স, আজকে মূলত এটুকু পর্যন্ত। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি কোডটা আবার দেখাচ্ছি। এটা হচ্ছে আমার কোডিং সেক্টর। আর এই ডটটা হচ্ছে মূলত এখানে। আর এই ডটটা হচ্ছে এটা। ঠিক আছে? তো আমরা এটা যখন সলভ করি, তখন এন্টার দিলে তখন আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো আমি এই রিলেটেড এলিমেন্ট ডাটাবেস কোয়েরি এক্সেপশন রিলেটেড আরো অনেকগুলো আছে, দেখেন। আমরা যদি ভালো এই যে, সরি, এই দেখেন এই রিলেটেড আরো অনেকগুলো দেখছেন। এই যে অনেকগুলা ডাটা কোয়েরি এক্সেপশন, এটা আপনি যখন এখানে যাবেন, দেখেন এখানে আর অনেকগুলাই। এগুলো সবগুলো হচ্ছে ডাটাবেস রিলেটেড যে ইয়েগুলা, ওগুলা। এই যে দেখেন, এই এক্সেস ভায়োলেশন, এগুলো সব ডাটাবেস রিলেটেড, মানে এই যে ভায়োলেশন রিলেটেড যে প্রবলেম গুলো আসে, এটা মূলত আমাদের প্রবলেমটা হচ্ছে এটা। এই যে এইরকম দেখবেন যে আপনার এখানে এমডি মানে
ডেসিমাল আর হচ্ছে যে ফ্লোট বা ইয়ের ক্ষেত্রে ডাবলের ক্ষেত্রে যে আমরা টাইপটা দিই সেইটার ক্ষেত্রে এই মূলত এই এররটা আসে। তো আশা করি আপনারা আপনাদের এই ভিডিওটা দেখে আপনাদের যে এই যে ফ্লোট এবং ডাবল আর ডেসিমাল রিলেটেড যে প্রবলেমগুলো ফেস করবেন এটা ভিডিওটা দেখে 100% সলভ করতে পারবেন। তো ঠিক আছে, উইশ ইউ অল দ্য বেস্ট টুডে।